ময়মনসিংহ নগরীর পাশ দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদের তীরে জয়নুল আবিদিন পার্কের কিছু অংশ ২০১৪ সালে সিটি কর্পোরেশন থেকে নামমাত্র মূল্যে ইজারা নেন গোহালকান্দি এলাকার ব্যবসায়ী সেলিম মিয়া। পরে সেখানে তিনি মিনি চিড়িয়াখানা গড়ে তোলেন। দর্শনের বিনিময়ে আইন অমান্য করে এতে প্রদর্শন করা হতো খাঁচায় বন্দী বিভিন্ন বন্যপ্রাণী। শুরু থেকেই এর নোংরা পরিবেশ সমালোচনার সৃষ্টি করে। প্রাণীগুলোকে এইভাবে আলাদা করে রাখলে ওরা তো এখানে ভালো থাকবে না, সুস্থ থাকবে না। এখানে ভালো মানের ট্রিটমেন্ট পায় না, ভালো মানের খাবার পায় না। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেয় মিনি চিড়িয়াখানা মালিকপক্ষ। এরপর চিড়িয়াখানাটির দায়িত্ব নেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মামুন। সম্প্রতি চিড়িয়াখানায় রাখা একটি ভালুকের পায়ে পচন ধরে দুর্গন্ধ ছড়ালে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এরই জেরে গেল মঙ্গলবার এক অভিযান চালিয়ে চিড়িয়াখানাটি বন্ধ করে দেয় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ অধিদপ্তর। উদ্ধার করা হয় ৬৫টি প্রাণী। অন্যায়ভাবে অবৈধভাবে এই চিড়িয়াখানাটি তৈরি হয়েছে। আমরা চাই সেটার বিরুদ্ধে সরকার অ্যাকশনে যায়। এখনই এই চিড়িয়াখানাটা বন্ধ করে যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে বিচারের ব্যবস্থা করা হোক। এটা অবৈধ। আমাদের যে বন্যপ্রাণী সংরক্ষণ এবং নিরাপত্তা আইন অনুযায়ী এইভাবে দেশীয় প্রজাতির প্রাণীগুলো খাঁচায় বন্দী করে রেখে প্রদর্শন করা আইন পরিপন্থী। তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালক। অন্যদিকে মিনি চিড়িয়াখানাটি সরকারি ব্যবস্থাপনায় পরিচালনার আহ্বান সচেতন নাগরিকদের। আমাদের বন্য পরিবেশটা লাইসেন্স করা আছে, হয়তো আমাদের দু একটা প্রাণী আছে যেটা বন্যপ্রাণী আইন বহির্ভূত। এটা আইন বহির্ভূত যে আমরা জানি। সরকারিভাবে সংস্কার কইরা যাতে এটা পশু পাখি মানবিক দিক দিয়ে যে পশু পাখির চিকিৎসা, খাদ্য এবং তাদের পরিবেশটা রক্ষা এটা অতি সত্বর সংস্কার করা উচিত। তো আমরা কিন্তু সারা দেশেই করছি। তো সিরিয়াল আস্তে আস্তে এটা আসলে এখন আসছে, আমরা এখন এটা করছি এবং এরকম চিড়িয়াখানা আরও যতগুলো আছে সারা দেশে ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। মিনি চিড়িয়াখানা থেকে উদ্ধার করা প্রাণীগুলোকে সুচিকিৎসা দিয়ে গাজীপুর সাফারি পার্ক সহ স্বাভাবিক বন্য পরিবেশে অবমুক্ত করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাছরাঙা নিউজ ডেস্ক।